আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একজন জানতে চেয়েছেন যে আমার বেবি প্রপারলি মোমবাতি ফুদিয়ে নিভাতে পারে না, তাহলে কি তার স্পিচ প্রপারলি ডেভেলপ করবে কি না। তো এই ক্ষেত্রে দেখুন যে মোমবাতি বা কেন নিভাতে হবে স্পিচ ডেভেলপমেন্টের জন্য বা তার খাবারের ডেভেলপমেন্টের জন্য। আমি মনে করি এই মোমবাতি নিভানোর সাথে স্পিচ ডেভেলপমেন্টের সাথে সায়েন্টিফিক্যালি তেমন কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। তবে আমি যেটা মনে করি যে ফু দেওয়াটা স্পিচ ডেভেলপমেন্টের জন্য অনেক ভূমিকা রাখে। তবে সেটা জন্য যদি আমরা একটা অ্যাক্টিভিটিস মোমবাতি নিবানোটাকে সিলেক্ট করি, আমি এটা মনে করি যে এটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এখান থেকে বাচ্চাদের হার্মফুল কিছু ঘটে। যেমন এমন বাচ্চা আমি পেয়েছি যে এই মোমবাতি নেভানোর প্র্যাকটিস করতে গিয়ে মোমবাতিতে সে টাচ করেছে, সে আগুনের তাপ তার হাতে লেগে হাত বার্ন হয়ে গিয়েছে এবং সেখান থেকে তার ভিতরে বড় ধরনের একটা ট্রমা তার ব্রেন নিয়েছে। এবং সেই ক্ষেত্রে যেটা হলো যে তার প্রতি একটা আতঙ্ক, ভয়, ভীতির মাধ্যমে তার আচরণগত বেশ ভালো একটা পরিবর্তন এসেছে, যেটা তার স্বাভাবিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি হার্মফুল। তো এই জন্য যদি কেউ এরকম স্পিচ ডেভেলপমেন্টের জন্য তার কোনো গোল সেট করে থাকেন বা টার্গেট নিয়ে থাকেন যে তাকে ফু দিয়ে মোমবাতি নেভাতে হবে, আমি মনে করি সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও আরও অনেক অ্যাক্টিভিটিস ফু দেওয়ার জন্য করা যায়, সেগুলো আমাদের সিলেক্ট করা উচিত। তার চেয়ে ভালো হয় যে আসলেই এই বাচ্চার জন্য বা আপনার এই বাচ্চার জন্য আসলে ফু দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট কিনা, বা হচ্ছে কোন ধরনের অ্যাক্টিভিটিসগুলো সেট করা যেতে পারে, কোন ধরনের হায়ারার্কি আপনি সিলেক্ট করবেন, সেটা অবশ্যই আমার মনে হয় একজন কোয়ালিফাইড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের সাথে কথা বলে দেন আপনি প্র্যাকটিস করেন, তাহলে সেই প্র্যাকটিসটা আপনার জন্য বেশি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।